হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করতে। সকালবেলা মা একদম পাতার রস দিয়ে দিয়েছে আর আমি আর মা বসে এই পড়েছি চা দেখো খেতে। এখন মা আর আমি চা খেতে বসে পড়েছি। আর আমার মা দেখো বাটিতে চা খায়। তোমার বাটিতে কেউ চা খাও? আমার মা খায়। এখন আমরা রোদে বসে চা খাচ্ছি। চা এই জায়গাটা একটু বেশ ভালোই রোদ আসে। আমি আলাদা করে এখানটা বসে চা খাই। তারপরে হঠাৎ করে দেখি মেঘ এত কালো করে আসলো আকাশে, মানে এক্ষুনি মনে হচ্ছে ঝুমঝুম করে মিষ্টি নামবে। আর তারপরে আমাদের পাশে কুকুরে দিয়েছিল এবারে বাচ্চাগুলোকে ভিজে যাবে বলে বৌদি কুকুরের মায়ের কাছ থেকে কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে নিচ্ছে, নিয়ে সেফটি জায়গায় রাখতে আছে। তবুও দেখো কুকুরটা কিছু বলছে না। কেন বলো তো, বৌদি কুকুর খুব ভালোবাসে আর ও বৌদি রোজই খেতে দেয় ওদেরকে, তাই জন্যে বৌদিকে আরও কিছুই বলছে না। আর এদিকে একদম ঝুমঝুম করে মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো তারপরে মা আর আমি রেডি হয়ে নিলাম। মাকে বললাম চলো, আমার একটু গিফট কিনতে যাওয়ার কথা ছিল। মাকে বললাম আমি একা যাবো, আর তখন তো বৌদি মনারাও বাড়িতে ছিল না, ওরা চেন্নাই গেছিলো। তো আমি বললাম চলো মা, তুমিও চলো আমার সাথে, আমি একা যাবো না, চলো গিফটটা কিনে নিয়ে আসি। আমার মা কোথাও বেরোতে চায় না, কোনো জায়গাতে বেরোতে চায় না, জোর করলে বেরোয়। বললাম চলো, সারাক্ষণ ঘরে থাকার কোনো মানেই হয় না, চলো আমার সাথে একটু বেরো। আর সেই দিন ছিল বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভালোই ঠান্ডা পড়েছিল। আর আমার বারাসাতের থেকে নৈহাটিতে একটু বেশিই ঠান্ডা লাগে। তো ফাইনালি নৈহাটি চলেও এসেছি। নৈহাটি চলে এসে আমার কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো করে নিলাম। আর এই দেখো চলেও আসলাম পালগিনি মিউজিয়ামের সামনে। তোমরা তো দেখেইছো, আমি পালগিনি মিউজিয়াম থেকে আমার যদি কোনো টুকটাক সোনার জিনিস রূপোর জিনিস কেনার থাকে আমি এখান থেকেই কিনি। তো মা আর আমি বসে আছি, আর দোকানে সবসময়তেই থাকে ভিড়। তো তারপরে আমি ফাইনালি দেখে নিলাম একটা বেবি আংটি, একটা ছেলেদের বাচ্চাদের জন্য একটা আংটি নেওয়ার ছিল। আমার ফ্রেন্ডের ছেলের জন্মদিন, বান্ধবীর ছেলের জন্মদিন আছে, তো ওর ছেলের জন্যই একটা আংটি নিলাম। তো আংটি নিয়ে তারপরে মাকে বললাম চলো তুমি কি যদি কিছু নেবে, মাকে বললাম একটা নাইটি নাও। মায়ের একটা নাইটি, আমি একটা কিনেছিলাম সেরকম নাইটি মায়ের একটা পছন্দ ছিল, তো ওখানে দুটো কালার ছিল, তো মায়ের এই দুটো কালার পছন্দ হচ্ছে না। বললাম ঠিক আছে ছাড়ো, আর কাকুর কাছে স্টকও নেই। বললাম তাহলে ছাড়ো, অন্য সময় এসে নিয়ে যাওয়া যাবে। তারপরে মা আর আমি চলে গেলাম আমাদের ফেমাস দই ফুচকা খেতে। আমাদের এখানের দই ফুচকা খুব ভালো বানায়, তো এখান থেকে মাকে দই ফুচকা খাওয়ালাম, কারণ মা দই ফুচকা খেতে খুব পছন্দ করে। সব ফুচকা টুচকা খেয়ে মা আর আমি বাড়ি চলে আসলাম। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। চলো টাটা, বাই বাই।